বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন এভিয়েশন বিশেষজ্ঞদের। এয়ারলাইন্সের দায় দেনা বাড়ার আশঙ্কা। গাজায় বর্বরতা না থামালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ইসরায়েলকে স্টারমারের সতর্কবার্তা। হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয়ের অভিযোগ নেতানিয়াহু। দেখছিলাম ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শুল্ক ইস্যু নিয়ে দুদেশের মধ্যে তৃতীয় ধাপের আলোচনা শুরু হয়। প্রথম দিনের আলোচনা বিকেল পর্যন্ত চলে। স্থানীয় সময় বুধবার সকাল 9টায় আবারও আলোচনা শুরু হবে। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজরিন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্টন লেঞ্জ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিমানের জন্য 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো কাজ হয়েছে, এমন মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। চাহিদা অনুযায়ী ফ্লিট প্ল্যানিং না করে অদ্ভুত কেনাকাটা জোর করে চাপিয়ে দেওয়া হলে এয়ারলাইন্সটির দায় দেনা বাড়বে, এমন ধারণা তাদের। মার্কিন শুল্ক নীতির বিশেষ এজেন্ডার কারণে সরকার তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2023 সালের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমানের জন্য ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। সেই সিদ্ধান্তে নাখোশ বোয়িংয়ের কর্মকর্তারা স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশে এসে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার দুর্বলতা তুলে ধরার পাশাপাশি নিজেদের উপস্থাপন করেন বিশ্বসেরা হিসেবে। এরপর বেশ কিছুদিন ধরে ঝুলেছিল বিমানের বহর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় বছর পর গেল রবিবার বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত জানান বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। তবে বিমানের জন্য উড়োজাহাজ কেনা হলেও বিষয়টি জানেন না এয়ারলাইন্সটির নির্বাহীরা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি কেউ। বিশেষজ্ঞরা বলছেন এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনার পাশাপাশি যথাযথ প্রক্রিয়া মানা উচিত ছিল। এটা একটু ওই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। বিমানের এয়ারক্রাফট লাগবে, এবারে কোনো সন্দেহ নাই, কিন্তু ফ্লিট বাড়ানোটা একটা প্রসিডিউরাল পদ্ধতিতে করতে হবে। এটা সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু এটা করা মুশকিল হবে। প্রত্যেকটা এয়ারলাইনের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে, তারা কতটা এয়ারক্রাফট লাগবে, এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু একটা ইলাবোরেট করতে হয়, এটার একটা অ্যানালাইসিস করতে হয়। করে তারা ফ্লিট প্ল্যানিং কমিটি তারা বিমান বোর্ডকে জানাবে যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই প্যাসেঞ্জার গ্রোথ আছে আগামী 10 বছরে বা 5 বছরে, আমাদের আগামী 5 বছরের জন্য এই প্লেন দরকার। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বোয়িংয়ের জন্য আশীর্বাদ হয়েছে এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক নীতির চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার হয়তো বিশেষ এজেন্ডার কারণে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, বা না নিয়ে উপায় ছিল না। এখন একটা স্ট্রিক্ট টাইম ফ্রেম রয়েছে, 30 জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেই জন্য সরকার হয়তো একটা তারা লেটার অফ ইন্টেন্ট হয়তো দিয়েছে। বিমানকে এখানে অবশ্যই লুপে রাখতে হবে, তাছাড়া যার জন্য আমি কিনছি তারা যদি না জানে তাহলে তো হবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি, যে খালি এয়ারক্রাফট কিনলে হবে না, তো আমাদের নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে। লাল সবুজ পতাকাবাহী বিমানের বহরে এ পর্যন্ত যুক্ত হওয়া 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িং কোম্পানির, বাকি 5টি ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে 5 শহীদের কেউ শিক্ষার্থী, কেউ গার্মেন্টস কর্মী, আবার কেউ ছিলেন দোকানদার। গরিব বাবা মায়ের হাজারো স্বপ্ন পূরণ আর পরিবারের মুখে হাসি ফোটাতে আন্দোলনে যোগ দেন তারা, যা এখন কেবলই স্মৃতি হয়ে রয়েছে। আন্দোলনে বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী 5 শহীদের অন্যতম ছিলেন শহীদ সুমন ইসলাম। পরিবারের একমাত্র অবলম্বন হারিয়ে এখনও দিশেহারা তার বাবা মা। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া বক্সিগঞ্জ প্রত্যন্ত এলাকার টকবগে যুবক সুমন
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বাবা মা আর 3 বোনের পরিবারের স্বপ্ন পূরণে ঢাকায় কর্মরত ছিলেন। জুলাই আন্দোলনে যোগ দিয়ে সেই স্বপ্ন ভেঙে গেছে। বছর ঘুরেও হাহাকার থামেনি শহীদ সুমনের পরিবারে। নির্ঘুম রাত কাটছে বৃদ্ধ বাবা মায়ের। এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না ছেলে হারানোর কষ্ট। আমার সংসার উনি মাত্র ছিল, উনি সংসার পরিচালক। আমি মনে করি সে মরে নাই, সে আসবেই, এই গান গাইলাম। এখন বিভিন্ন দল থেকে পয়সা করে দিচ্ছে, সহজটা করছে। আমি এখন দুবেলা ভালোই খাই। আমার ছেলে 20-22 বছর বয়স হয়েছিল বাবা। কত তার রূপ চেহারা আমি লক্ষ্য করলি, তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাটা যায়। আর কি কম বাবা, তার 1 বছর কত এগুলো, তার মুখের আওয়াজ না, তার চেহারা দেখি না, রাস্তার দিকে লক্ষ্য করে থাকি যে আসবো। একই কষ্ট বয়ে বেড়াচ্ছে স্বজন বন্ধুরাও। ভাই আজকে 1 বছর হয়ে গেল মারা গেছে। এখন ধরার মতো পরিবারের ধরার মতো কোনো লোক নাই। সুমন খুব ভালো একটা ছেলে ছিল, আমাদের এলাকার গর্ব, এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার আন্দোলনে জড়িত হয়ে মনে করেন যে তার জীবন হারিয়েছে। শহীদ এই পরিবারটিকে যথাযথ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে রাজনৈতিক দলগুলো। সুমনের পরিবার সহ বাকি সকল শহীদ পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়াই এবং তাদের পরিবারের পাশে দাঁড়াই এবং তাদের পরিবারের এই যে আত্মত্যাগ, এই যে বলিদান, সেটা যেন কোনোদিনও আমরা ভুলে না গিয়ে এই শহীদদের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকব, কাজ করব। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার দাবি সন্তান হারানো পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজায় বর্বরতা না থামালে এবার ফ্রান্সের মতো ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ইসরায়েলকে এমন হুমকি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি প্রশ্রয় বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লন্ডনের সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলকে সতর্ক করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, 2 রাষ্ট্রের ভিত্তিতে দীর্ঘস্থায়ী সমাধান সহ কয়েকটি শর্ত পূরণের তালিকা দিয়েছেন। না হলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তার বক্তব্যে গাজাবাসীর উপর চলমান হত্যাযোগ্য, মানবিক সহায়তার হস্তক্ষেপ, চাপিয়ে দেয়া দুর্ভিক্ষ, বাস্তুচ্যুত জীবন সহ ফিলিস্তিনিদের চরম দুর্দশার বর্ণনা উঠে আসে। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কৌশল নিয়ে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার ধারাবাহিকতা মন্ত্রিসভার বৈঠকের পর ইসরায়েলকে হুঁশিয়ারি দেন স্টারমার। একে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল ব্যারট। শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছেন তিনি। স্কটল্যান্ড থেকে দেশে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্টারমারের সাথে বৈঠক হলেও এ বিষয়ে কথা হয়নি। তীব্র নিন্দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্টারমারের হুমকি হামাসের দানবিক কর্মকাণ্ডের প্রশ্রয় আর ভুক্তভোগীদের শাস্তি দেওয়ার শামিল। 8.7 মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত এনেছে রাশিয়ার পূর্ব উপকূলে। এর জেরে জাপান আর যুক্তরাষ্ট্রের হাওয়াই আর আলাস্কা জারি হয়েছে সুনামি সতর্কতা। রাশিয়ার কামচাতকা অঞ্চলে মঙ্গলবার পরপর কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। পরে এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করে বক্তব্য দেন কামচাতকার গভর্নর। তিনি নিশ্চিত করেন, ভূমিকম্পের জেরে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত এনেছে। ধৈর্য আর সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। স্থানীয় প্রশাসন থেকে সার্বিক সহায়তার আশ্বাসও দেন। ভূমিকম্প পরিমাপক মার্কিন সংস্থা USGS জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের পর কয়েক দফা আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। সর্বোচ্চটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.7। এর জেরে রাশিয়ার পেট্রোপাভলভস্ক কামচাতস্কি শহরের কাছে প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে USGS। এর ধারাবাহিকতায় জাপান আর হাওয়াই দ্বীপে সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় সরিয়ে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে।
দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।